বরাদ্দের নামে সাবেক মেয়র ও কাউন্সিলররা যশোর পৌর হেরিটেজ মার্কেটের বেশিরভাগ দোকান ভাগবাটোয়ারা করে নিয়েছেন। অভিযোগ উঠেছে ভাগ বন্টন ছাড়াও দোকানঘর বরাদ্দের ক্ষেত্রে হাতিয়ে নেওয়া হয়েছে কোটি টাকার উপর। অন্যদিকে বরাদ্দপ্রাপ্ত ব্যক্তিরা চুক্তিপত্রের শর্ত ভেঙে তৃতীয় পক্ষের কাছে দোকানঘর ভাড়া দিলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অনুসন্ধানে জানা গেছে দোকান বরাদ্দপ্রাপ্তদের অধিকাংশই সাবেক মেয়র এবং কাউন্সিলরদের পরিবারের লোকজন কিংবা ঘনিষ্ঠজন। পুরাতন মার্কেট ভবন ভেঙে ফেলায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী এবং মেয়রের সিদ্ধান্তে বরাদ্দের জন্য 28টি দোকানঘর সংরক্ষিত রাখা হয়। এছাড়াও দরপত্রের মাধ্যমে সাধারণ জনগণের জন্য সংরক্ষিত রাখা হয় 32টি দোকান। 2024 সালে 23 মার্চ প্রকাশিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। মার্কেটটিতে দোকানঘর বরাদ্দপ্রাপ্ত ব্যবসায়ীদের কাছ থেকে জানা গেছে সাবেক মেয়র হায়দার গনি খান পলাশের সিদ্ধান্তে বরাদ্দের জন্য সংরক্ষিত 11টি দোকানঘরের মধ্যে একটি নিজের ছেলে ইমতিয়াজ গনি খান এবং একটি ভাই ওবায়দুল গনি খান সুমনের নামে বরাদ্দ দিয়েছেন। এছাড়াও দোকান বরাদ্দে তিনি লাখ লাখ টাকা উৎকোচ নিয়েছেন। সাবেক কাউন্সিলর আলমগীর কবির সুমন সবচেয়ে বেশি বিতর্কিত ভূমিকা পালন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি নিজের পরিবারের 5 সদস্য আব্দুল খালেক, সালেহা খাতুন, শাহনাজ পারভিন, হুমায়ুন কবির ও সিয়াম হোসেনের নামে দোকানঘর বরাদ্দ নিয়েছেন। এছাড়াও সাবেক প্যানেল মেয়র রোকেয়া পারভিন ডলি ও মকসিমুল বাড়ি অপু, সাবেক কাউন্সিলর বাবলুনাথ, শেখ রাশেদ আব্বাস রাজ, শাহিদুর রহমান নয়ন, আইরিন পারভিন ডেইজি এবং জাহিদ হোসেন মিলন তার ঘনিষ্ঠ লোকদের দোকান বরাদ্দ দিয়েছেন। প্রচার আছে এই দোকান ঘরগুলি বরাদ্দের ক্ষেত্রে অনিয়ম দুর্নীতি হয়েছে। নতুন প্রেক্ষাপটে যে দিন এসেছে সেই সময়কালে বিষয়টি তদন্ত করে দেখা উচিত এবং দুর্নীতি অনিয়ম থাকলে পারে তার বিরুদ্ধে ব্যবস্থা নিও। এ ব্যাপারে যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান বলেন, এটা আমার ইস্যু না, আমার সময় তো এরকম কিছু হয়নি। দোকান কে বরাদ্দ পাইছে এটা আমার হেডেক না, এটা আমার ইস্যু না, কারণ এটা আমার সময়ের বিষয় না। দোকানঘর বরাদ্দে অনিয়মের ব্যাপারে একটি নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের সদস্য সচিব জেসিনা মুর্শিদ প্রাপ্তি। তিনি বলেন, দোকানঘর বরাদ্দের এই প্রক্রিয়ায় আর্থিক লেনদেন এবং ক্ষমতার অপব্যবহার এবং যে দুর্নীতি হয়েছে সে বিষয়ে দ্রুত তদন্ত করে সুষ্ঠু সমাধান প্রয়োজন। তারা যে ফ্যাসিস্টদের এখনো পর্যন্ত পেট্রোনাইজ করতেছে বা তারা চাচ্ছে যে তারাই সেখানে থাকুক, কারণ তারা বৈধভাবে কিনে নিছে। এখন বৈধভাবে তো তারা কেনে নাই, কোনো ফ্যাসিস্টের নামে বা কোনো দখলদারি, সেটা দখলদারি যারা করেছে XYZ যেই হোক না কেন, কারণ নামে থেকে থাকলে অবৈধভাবে তদন্ত হোক, তদন্ত হলে যেটা সুষ্ঠু তদন্ত হবে তার পক্ষে আমরা। সালমান হাসান রাজীব, দৈনিক রানার।